আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা করতেছি এটা মনে করুন গতকালকার রাইতে আঙ্গর হুজুরে আমারে ফোন দিছে। ফোনটা কইতাছে, কাউসার কালকা দুপুরে তোমার দাওয়াত। আমি কইলাম কেয়ার দাওয়াত কিতা জানি, আমি তো বুঝতারি না। পরে আজকে দুপুরে খাইবার বইছি, খাইবার বইয়া দিয়ে মোবাইলের মধ্যে একটা নোটিফিকেশন আইছে। সাইফুল হুজুরের ইউটিউব চ্যানেল থেকে একটা নোটিফিকেশন আইছে যে ভিডিও লাইভ চলতেছে। আমি কইলাম এটা কিতা লাইভ, কে লাইভ চলে এই দুপুরবেলা? পরে ছায়া দিয়ে দিও মাঝে মাঝে কের অনুষ্ঠান। আমি বললাম কের অনুষ্ঠান জানি। ও পরে মনে হয়েছে হুজুর তো আমার দাওয়াত দিছে দুপুরবেলা। আমি তাড়াতাড়ি খাইয়াটাই আটটা ধুয়ে হেরে দুপুরে গেছি। মাঝের মাঝে যাইতে দিয়ে দেও মাইকের শব্দ শোনা তা কিতা আওয়াজ বাজে দূর থেকে শুনতেছে। আমি প্রথম সন্দেহে আসলাম যে আসলে কি মাঝে মাঝে অনুষ্ঠান আগে আগের ভিডিও টিডিও ছাড়তেছে। পরে দিয়ে না ভিতরে যাইতেছি আস্তে আস্তে যত কাছে যাইতেছি আওয়াজ আরো বাড়তেছে। পরে আস্তে আস্তে যাওয়া শুরু করলাম। মাঝের মাঝে যাইতে দিয়ে না ঠিকই আছে। পরে গেহাইরা মাঝে দরজাটা খুললাম, খোলার পরে দিয়ে দিন মানুষ টানুষ আছে, দেয়া বক্স চলতেছে। পরে গেহাইরা মাঝের ভিতরে গেহাইরা পরে দরজার এনে ঢুকতেছে আস্তে আস্তে দিয়ে খুশি লাগতেছে, আমার আনন্দই লাগতেছে। পরে মাঝের ভিতরে ঢুকে দিয়ে এটা কেটা সাইফুল হুজুর, শামীম ভাই আর এই উসমান একলাই বেরিয়েছে। পরে আমি সালাম দিলাম, তারাও সালামের উত্তর লইলো, বালাগুড়া জিগাইলাম যে ভাই ভালো আসনি। পরে ভাইয়ারা কইলো তো ভালাই আছি। শামীম ভাইরাও বালাগুড়া জিগাইনি। পরে আমি জিগাইলাম উসমান তুমি কেমন আছো? পরে উসমানও কইলো যে আমি ভালো আছি। বা সাইফুল হুজুর দিলাম, সাইফুল হুজুরের কথা ও ভিডিও করতেছে দিয়ে ভিডিও কে লিয়ে করো। সাইফুল হুজুরের খালি ইস্যু শর্মা, বেশি শর্মা। পরে আমি জিগাইলাম ভাই এটা কে আয়োজন, কোন বিষয়ে? ছাত্র ছায়া দেখতেছে আমি যে ভিডিও করতেছি। ছাত্ররা সবাই সাইফুল হুজুরের মানে জুব্বা মিটাতে, তখন জুব্বা চারা আছে। পরে মনে কইতেছে যে উড্ডাইরা সব ছাত্র বাড়ি একটু দেখায় আস্তে। পরে উড্ডাইরা গেলাম, যাইতে কোনার মধ্যে দিয়ে সাফাই তোলা নুরি সাপ বই রয়েছে। দেখে হেরে কি একটা হাসি মারছে, শরমে লাজুক একবারে শেষ। ছাত্র করে দেখাইতে পরে দেখলাম যে সবাই না ঠিকই আছে, সবাই বয়ে রয়েছে, বইয়া শুনতেছে সবকিছু। পরে মনে করতেছি যে সব সময় খালি ছাত্র দেখাই লইব, আমারও তো একটু দেখার লাগবো। পরে আমিও দেখলাম যে আমার একটু দেখাই ভিডিওর মধ্যে। পরে টুপি ঠিক করে হেরে আমারও দেখানি শুরু করলাম। ভিডিও করতে দিয়ে সাইডে দিয়ে হুজুরাই পড়ছে। হুজুরাই দিকে কাছার কুম্বার আছে, একটু আগে আইসি। পরে আচ্ছা ঠিক আছে বহ তাইলে। পরে হুজুরাই হেরে কইতে যে একজনে গজল টজল কেরার দিন। পরে আমি স্বামী ভাই গেলাম, স্বামী ভাই এটা কি বিষয় আয়োজনটা? স্বামী ভাই কইতাছে এটা তো মাদ্রাসার মধ্যে যে সবসময় প্রায় সময় করে ও সাপ্তাহিক একটা অনুষ্ঠান ছাত্রকর লেগা। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে ভালোই হয়েছে। পরে দেখলাম যে বিশেষ কোনো কারণ আছে নাকি? আছে বিশেষ কোনো কারণ, যে বড় তোরের যে বড় মাইয়াটা আছে ওই মাইয়াটার এই আজকে 5 বছর পূর্ণ হয়েছে। আমি বললাম ও তাই নাকি? আসলে সত্যি বলতে ইসলামিকভাবে মানুষের জন্মদিনও পালন করা যায়, তবে যেটা বৈধভাবে পালন করতে হয়। এটা মনে করেন যে এই যে আজকে যে এই অনুষ্ঠানটা করলো, এটা মনে করেন যে হামনাদ গজল কেরাত ইত্যাদি বিষয়ে তেলাওয়াত করে হেরা এই জন্মদিনটা পালন করতেছে। সেটা দোয়া প্রার্থীর জন্য, দোয়া কামনার জন্য। আর আজকালকার যুগের মধ্যে মনে করেন যে জন্মদিন যে পালন করে সর্বপ্রথম লাগবে বক্সের মধ্যে লাগবো ডিজে, গান টান ইত্যাদি যা লাগে মনে করেন নাচানাচি সহকারে সবকিছু। এইখানে একদমই ভিন্ন। এটা পালন হয়েছে মনে করেন কোরআন তেলাওয়াত দেয়া, গজল দেয়া, নবীদের শানে, আল্লাহ তাআলার শানে, আবার ছাত্র করে নসিহতমূলক কিছু কথা, গঠনমূলক কথা কই আইরা। এই মুহূর্তে হুজুরে কইতে আঙ্গর মুকলেশ মামুর ছেলেরা আনো আইনে হাইরা দেও কিছু একটা কইতে। পরে মুকলেশ মামুর ছেলে হাইরা কিছু কওয়া শুরু করলো। পরে হুজুরে কইলো যে আরেকজনে দেও, আরেকজনে তেলাওয়াত করো। পরে আরেকজন আইলো, হাইরা তেলাওয়াত করা শুরু করলো। পরে আবার হুজুরে কইলো এলার পরে কাউসারে হুজুরে কিছু কইব। আমি কইলাম আচ্ছা ঠিক আছে। এবার হুজুরে কথা অনুযায়ী আমিও কিছু কওয়া শুরু করলাম, গজল টজল কইতাছি। এদিক দিয়ে হুজুরে সাইডে ছুটে বই হাইরা আসি শুরু করছে দাঁড়টি মেলা। আস্তে আমার যা করার আছেন গজল টজল এইসব কই হাইরা শেষ করলাম। শেষ করার পরে এখন শুনতেছি হুজুরে কথা কইব, হুজুরে ছাত্রদের উদ্দেশ্যে নসিহতমূলক কিছু কথা কইব। এই কারণে আমি আর বেশি কিছু কইলাম না। এখন হুজুরে কথা কইব, আমরা সবাই মনোযোগ দিয়ে শুনতেছিলাম। হুজুরের কথাটা খুব ভালোই লাগছেন। আসলে সত্যি বলতে যে হুজুরের যেসব কথা কইছে এটি সত্যি মানার মতো কথা। এই সকলে মানার চেষ্টা করবো সকল ছাত্রবাদের উদ্দেশ্যে যেসব কথাগুলো বলছে। এদিক দিয়ে শামীম ভাই লাইভ ঢুকি করছে। আমি বললাম আল্লাহ, শামীম ভাই লাইভ করতেছে। পরে দেখি যে ও কথাটা শেষ করে শামীম ভাই দিচ্ছে হুজুরে মোনাজাত করবার লাগে। শামীম ভাই কইতেছে সবাই আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ এবং ইখলাস সূরা আর সূরা ফাতিহা পড়ো। পরে সবাই মিলে পড়া শুরু করলাম। এর মধ্যে পড়া শেষ করে শামীম ভাই মোনাজাত দেওয়া শুরু করলো। পরে আমিও ঘুরে মোনাজাত ধরছি যে ছাত্র ভাইরা সবাই করে দেখানি শুরু করলাম। সবাই মোনাজাত ধরে আল্লাহর কাছে চাইছে, আল্লাহ সবাই সুস্থতা দান করো, নেক হায়াত দারাজ করো ইত্যাদি চাওয়া শুরু করলো। শামীম ভাই খুব সুন্দরভাবে মোনাজাত করে আইরা রব্বে কারিমের কাছে চাওয়া শুরু করলো। পরে আমিও যত হাজত আছে সব বিষয়ে আল্লাহর কাছে চাওয়া শুরু করলাম, আল্লাহ সবকিছু কবুল করে
ইত্যাদি ইত্যাদি কইতে কইতে দেহে মোনাজাত শেষ করে পরে সবাই কইতেছে হুতুরা কইতেছে যে সব কেউ যায় না কেউ উঠো না তাড়াতাড়ি গুলে যাবো তোমার খাওয়ান আছে পরে তো সবাই গুলে যাবো এসে খাওয়ানোর আসে পরে আমি হুতুরে দেখলাম হুতুর কি খাওয়াইবো পরে হুতুরে কইতেছে আমি তো জানি না পরে আমি কই মেয়া মেরা হুজ মাঝে হুতুর আমরা জানি না মেয়া কিতা ফাঁক করবো পরে কইতেছে না বিরিয়ানি ফাঁক করবো পরে আমি অত খাইবার লাগে বই উঠলাম দেখি এর মধ্যে মনে করি যে বিরিয়ানি এনে ছাত্র ঘরে দেওয়া দিয়েছে ছাত্র বাইরে বই রয়েছে কইতেছে হাত দেয় আমার কিছু মেয়ে হাত দূর লাগতো না তাড়াতাড়ি খাই ওঠো ওটা খাই ওঠো খাইতে খাইতে বেলা পরে হাত দিবা খাই এরা আগে খাও আগে ফের শান্তি করো পরে সবাই খাওয়া শুরু করলো আমার কথা হইনি পরে আমি বললাম যে আমি দেরি করে কিলো করাম আমিও বই উঠি গিয়ে খাইবার লাগিয়া ফোন নিলে পাইতাম না পরে দিয়ে খাওয়া না করতে উঠি কি আমি বই উঠলাম খাইবার লাগে পরে দিয়ে গেলাম যে বেটা তাড়াতাড়ি বেটা খাওয়া শুরু করো বেটা তো আটটা পরে দিবা পরে বুঝতে আল্লাহ আমি তো হাত দিচ্ছি না আমি বলছি না বেটা হাত দু লাগতো না আগে খাইয়ালি পরে হাত দিই এমনি পরে এর মাঝে মাঝে স্যার হাফেজ সাবুদুর খাওয়া শুরু হলো এই উসমান টুসমান যারা আছে সবাই খাওয়া শুরু হলো আমিও বললাম যে আমিও খাই তাহলে তাড়াতাড়ি করে খাইলাই না পরে পাইতাম না পরে খাওয়া শুরু হলাম বিসমিল্লা কই হাইরে আবার পরে দিয়ে স্বামী ভাই পিছন দেখাইতে আছে স্বামী ভাই করলাম ভাই আস্তে আস্তে খাওয়া বেটা পরে কইতেছে আরও দিতাম নাকি পরে স্বামী ভাই ভাই যে খাওয়া খাইছি আর খাইতাম না ভাই এটা লুয়ে দেবো পরে আমি আস্তে আস্তে স্বামী ভাই রাত থেকে লুয়ে গিয়ে এটা নেহারে আরেকজন দিয়ে দিলাম যে ভাই এটা খাইতো না এটা নেহারে থুয়ে দেবো খাওয়াটাও শেষ করে আইরা পরে বাইরে আইলাম বাইরে আই দিমু মা কি ধুরুম বৃষ্টি শুরু হইলো পরে বৃষ্টির মধ্যে কিতা করাম কই বাইতে চাল লাগবো গা এই কারণে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।